থাকবেন, আগে তাদেরকে বলেন তারা যেন গণ অভ্যুত্থান করে বিপ্লব ঘটায়, আগে যেন তারা আমিরের পতন ঘটায়, এরপর আপনি সেখানে গেলে সুন্দর হবে। আর যদি আমির থাকা সত্ত্বে আপনি সেখানে যান তাহলে সেখানে যুদ্ধ বেঁচে যাবে, সংঘর্ষ বেঁধে যাবে, ফিতনা সৃষ্টি হবে। এইভাবে তারা তাকে না যাওয়ার পরামর্শ দিলেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ইজতিহাদ করলেন, যেটা ছিল তার ইজতিহাদি ভুল। তিনি যাওয়ার জন্য মনস্থির করলেন এবং মুসলিম ইবনে আকিল তার চাচাতো ভাইকে সেখানে পাঠালেন অবস্থা পর্যবেক্ষণের জন্য। মুসলিম ইবনে আকিল কুফায় গিয়ে দেখলেন যে অবস্থা ভালো, অনুকূলে আছে। যাওয়ার সাথে সাথে 10,000, পরের দিন 12,000 জনগণ হুসাইনকে আমির মেনেই তার চাচাতো ভাইয়ের হাতে বায়াত গ্রহণ করলেন। দলে দলে লোকেরা তার হাতে বায়াত গ্রহণ করতে লাগলো। তিনি এই মর্মে চিঠি লিখলেন তার ভাইয়ের কাছে, যা আপনি আসেন কুফাতে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলেন, আপনি কুফাতে চলে আসেন। কুফার জনগণ 22,000 জনগণ আপনাকে আমির মেনে আমার হাতে বায়াত গ্রহণ করেছে, পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে আছে, আপনি রওনা দিতে পারেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার সহ, শিশু সহ, দুধের শিশু, কুলের শিশু সহ 150 জন লোক নিয়ে তিনি 9 জিলহজ রওনা করলেন। মক্কা থেকে কুফার দূরত্ব হলো প্রায় 1500 কিলোমিটার। কত কিলোমিটার? 1500 কিলোমিটার। যেতে 25 থেকে 30 দিন সময় লাগবে। যদিও হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেতে 23 দিন সময় লেগেছিল, গড়ে 63 কিলোমিটার রাস্তা তিনি অতিক্রম করেছিলেন। 9 জিলহজ রওনা করলেন। যখনই তিনি রওনা করলেন, পরের দিনে অবস্থা ব্যতিক্রম হয়ে গেল, অবস্থা চেঞ্জ হয়ে গেল, পাল্টে গেল দৃশ্যপট। ওইদিকে ইয়াজিদ জানতে পারলো মুসলিম ইবনে আকিল কোথায় আছে, কুফায় আছে, এবং তার বিরুদ্ধে অবস্থান নিয়ে জনসমর্থন যোগাচ্ছে। তিনি কি করলেন, কুফার গভর্নর ছিল নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু, সাহাবী। ওই সাহাবীকে পদচ্যুত করে তিনি সেখানে তার অনুচর, তার আনুগত্যর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যাকে আমরা ইবনে জিয়াদ বলে থাকি, বেয়াদব, এই ইবনে জিয়াদকে কুফার গভর্নর নিযুক্ত করে আদেশ জারি করলেন, তাড়াতাড়ি মুসলিম ইবনে আকিলকে পাকড়াও করো, ধরো, তাকে হত্যা করো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে মুসলিম ইবনে আকিলকে পাকড়াও করলো এবং অনেক জনগণকে পাকড়াও করলো, তাদেরকে নির্বিচারে হত্যা করলো। পরিশেষে ইবনে জিয়াদ কি করলো, মুসলিম ইবনে আকিলকে ছাদ থেকে, সরকারি ভবনের ছাদ থেকে ফেলে হত্যা করে গলা কেটে তার দেহ থেকে কল্লাটাকে আলাদা করে দিল। বলেন নাউজুবিল্লাহ। এই নির্মম হত্যাকাণ্ড দেখার পরে কুফার জনগণ কেউ কেউ পালাতে লাগলো, কেউ কেউ নিশ্চুপ হয়ে গেল, কেউ কেউ আবার মুনাফিকি করে ইবনে জিয়াদের পক্ষ অবলম্বন করলো। 3টা ভাগ হয়ে গেল জনগণের। এক ভাগ পলায়ন করছে, আরেক ভাগ নীরব নিশ্চুপ, আরেক ভাগ কি করছে, মুনাফিকি করে ইবনে জিয়াদের পক্ষ অবলম্বন করছে। এই যে ঘটনাটা ঘটলো কুফাতে, ওইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রওনা করে দিয়েছেন। জানতে পারে না, চিঠি গেছে যে আপনি আসেন না, পরিস্থিতি পাল্টে গেছে, পরিস্থিতি প্রতিকূল অবস্থা, আপনি আসবেন না। কিন্তু তিনি তো রওনা করে গেছেন। এখনকার জমানার মতো তার মোবাইলও নাই, ইন্টারনেটও নাই যে মিনিটের মধ্যে সংবাদ পৌঁছে যাবে। তখন তো সংবাদ পৌঁছে কিসের মাধ্যমে? চিঠির মাধ্যমে। ওই চিঠি পাঠাতে পাঠাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনাও দিয়ে দিচ্ছেন। রওনা দিয়ে যখন পথিমধ্যে মাঝ পথে আসছেন, মোটামুটি অর্ধেক পথ অতিক্রম করেছেন, ওই সময় তিনি চিঠি হাতে পেয়েছেন। চিঠি হাতে পেয়ে দেখলেন যে কুফার অবস্থা ভালো না, সেখানের জনগণকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেখানের গভর্নর নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ইবনে জিয়াদকে গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে। সবচেয়ে মর্মান্তিক কাহিনী হলো তার ভাই মুসলিম ইবনে আকিলকে সরকারি ভবনের ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করে গলা কেটে তার দেহ থেকে মাথাটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এই ঘটনা যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই চিঠি যখন পড়লেন, তার চোখ দিয়ে পানি বয়ে পড়ল। তিনি তখন আয়াত পড়লেন, ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়ে কান্নায় জর্জরিত হয়ে গেলেন। চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি বের হওয়া শুরু করলো। হায় হায় হায়, এই কুফাবাসী তো হুসাইনের কাছে হাজারো চিঠি পাঠিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নিজ ইচ্ছায় আসে নাই, বরং তাকে আমন্ত্রণ করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে।
এখন তারাই আবার অবস্থা পরিবর্তন করে ফেলেছে, ভয়ে পলায়ন করেছে। কেউ কেউ নিশ্চুপ নীরব হয়ে গেছে, কেউ কেউ আবার মুনাফিকি করে ইবনে জিয়াদের পক্ষ অবলম্বন করেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, কি করবেন? এই অবস্থায় তিনি কি কুফার দিকে রওনা করবেন, নাকি ব্যাক করে আবার মক্কার দিকে রওনা করবেন? চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করতে করতে তিনি মনস্থির করলেন, যেহেতু তিনি বের হয়েছেন, তিনি যাবেন ওই কুফাতে। প্রয়োজনে তিনি ইয়াজিদের সাথে সরাসরি সাক্ষাৎ করে বিষয়টাকে সমাধানের চেষ্টা করবেন। এই চিন্তা করে তিনি তার সিদ্ধান্তে অনড় থেকে কুফার দিকে রওনা করলেন। ওইদিকে ইবনে জিয়াদ যখন জানতে পারল হুসাইন